হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব দই মাছ। রেসিপিটার জন্য এখানে রুই মাছ নিয়েছি। ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দিলাম। হাতের সাহায্যে হলুদ আর নুনটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপর একটা বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর টমেটো পেস্ট ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন যোগ করলাম। আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। টক দইটাকে মশলার সাথে লো টু মিডিয়াম ফ্লেমে অল্প সময়ের জন্য কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তাই গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলেই একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভিটা টেনে গেলেই নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দই মাছ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।